আমার রহমত থেকে তোমরা নিরাশ হইনি। কিন্তু আজকে মুসলিম জাহানের যে দুর্দশা, আজকে বাংলাদেশের মুসলমানদের যে দুর্দশা, আমি আবারও বলতেছি যে পরিস্থিতি যেদিকে যাইতেছে, যে কোনো সময় একটা ভয়াবহ যুদ্ধ ভারতবর্ষে লাগবে। এটা আমি আগেও বলছি। যুদ্ধ যদি লাগে, আমরা যদি আক্রান্ত হই, তাহলে আমাদের দেশে যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে তো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আশ্রয় দিবে, কিন্তু আমাদের 17 কোটি মুসলমানদের কি হবে? আমাদের মতো এত বড় বিপদ আর কেউ না, একমাত্র গাজা প্যালেস্টাইনের পশ্চিম তীরের মুসলমানরাই বিপদে আছে। আর সবচেয়ে বিপদের মুখে আমরা বাংলাদেশের মুসলমানরা, কারণ আমাদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই। প্রতিরোধ যদি করতে হয়, দেশকে যদি বাঁচাইতে হয়, তাহলে আমাদের দেশের মধ্যে ওই সেই দাঁড়াই আমাদের এই মদিনার বাগান থেকে আমাদের প্রতিরোধ দুশ্মনের তালদার বিষদার দিতে হবে। এখান থেকে আমাদের প্রতিরোধ করতে হবে। তাই জেহাদের সময় আসতেছে। এতদিন আপনাদের হাতে দুটি জিনিস ছিল, একটা ছিল কুঠাবদ্ধ আর একটা ছিল প্রকাশ্য, একটি ছিল তসবিহ আর একটা ছিল তলোয়ার। এই তলোয়ার কুঠাবদ্ধ ছিল, গোপন ছিল, সেই তলোয়ার এখন প্রকাশ করার সময় হচ্ছে। জিহাদের জন্য আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করেন। সেই জিহাদ আমাদের আমাদের স্বার্থ উদ্ধারের জন্য নয়, সেই জেহাদ আমাদের ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য নয়, সেই জেহাদ ইসলামকে বাঁচানোর জন্য, এদেশের 17 কোটি মুসলমানদেরকে বাঁচানোর জন্য, এবং এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। সেই ঐতিহাসিক কাজ জাকের পার্টির জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন, এবং বিদ্রোহী আখেরি মুজাদ্দেদ আখেরি মুর্শিদ আমার কেবলাজানের মাধ্যমে সেই হিলফুল পুজোর আদলে এবং মদিনা ওরা সেই রাজত্ব মদিনার যে বাদশাহী, সেই বাদশাহীর আদলে একটি দল তিনি গঠন করলেন, একটি সমাজ তিনি বানায়া আমাদেরকে তিনি শিক্ষিত করেছেন। আমরা সবই উপলব্ধি করি, আমরা সবই জানি এবং বুঝি, আপনারা সবই জানেন এবং বুঝেন। আপনাদেরকে সামনে অগ্রসর হতে হবে। কেবলাজান আমাদেরকে ভালোবাসেন, আমরাও কাজা বাবাকে ভালোবাসি। সেই ভালোবাসার বিকাশ প্রকাশই হচ্ছে আপনাদের এই উন্মাদনা, এই গভীর নিশীথে কত কিছু নিয়া আমার মতো মিষ্টিকে ভালোবাসা কাজা বাবার খাতিরে আপনারা এই সুইটে আসছেন, এখনো কিছু খান নাই। আপনাদের কোনো অভিযোগ নাই, কারণ এই দরবার বনানী দরবার দেখলে আপনাদের হৃদয় জুড়ে যায়। এখানে বসতে আপনাদের শাসিত হৃদয় শীতল হয়, আপনাদের দুচোখ বেয়ে আপনাদের প্রেমের অশ্রু বর্ষিত হয়। তাই আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ, নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী বৃন্দ, আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারেন নাই, সকলের জন্য আমার দোয়া রইল, কেবলাজান যেন নেক নজর দান করেন, দয়াল নবীর মেঘবাণী যেন বর্ধিত হয়। কেবলাজানের নেক নজরে এবং দয়াল নবীর মেঘবাণী ববর করতে আল্লাহ তাআলার খাস রহমত করুণা আপনাদের উপর যেন অবারিতভাবে বর্ষণ হয়, এবং আপনাদের মাথায় যেন এই বছরই আমি প্রার্থনা করছি, কবুল করার মালিক আল্লাহ পাক আমার দয়াল নবীর প্রোফাইল আল্লাহ কবুল করেন, তবে কুদরতি হাত দিয়ে তিনি তাজ, যেটা এই দেশের বাদশাহী তাজ আপনাদের মাথায় যেন তুলে দেয়, জাকের পার্টির বিজয় যেন খুশি করে। দেখতে দেখতে বেলা অনেক গিয়েছে, দেখতে দেখতে সময় অনেক অতিবাহিত হয়েছে। আপনাদের দুঃখ কষ্টের শেষ নাই। মুনাফেক শয়তান মানব রূপী দানব এই দেশটাকে লুটে পুটে খাইছে এতদিন। আমরা এর অবসান চাই, এবং রাষ্ট্রীয় সম্পদ আর যেন লুণ্ঠিত না হয়, সেদিকে আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে। এই দেশকে পুনর্নির্মাণ করতে হবে, পুনর্গঠন করতে হবে, কারণ গাজার মতো বিধ্বস্ত করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। আঞ্চলিক আন্তর্জাতিক চক্রান্তের বেড়াজালে আমরা পড়ে গিয়েছি। ভাই বোনেরা আমার, সামনের দিকে বিভীষিকা মহা সময় আসতেছে, সেটা আপনারা একটা মুক্তিযুদ্ধ গেছে ৭১, আর একটা পরিবর্তন গেল ৫ই আগস্টে, আর একটা মহা মুক্তিযুদ্ধ সামনে আসতেছে। সেই জেহাদের জন্য আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলেন, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আপনারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে তলোয়ার বানান, লোহার ঢাল বানান, সরকি বানান, আত্মরক্ষার জন্য যা কিছু প্রয়োজন আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। তবে অগ্রবর্তী হয়ে
আমরা কাহারও গায়ে হাত তুলবো না, আমরা অত্যাচারের নীতিতে বিশ্বাস করি না, আমরা লোভ লালসা চরিতার্থের জন্য আমাদের সেই শক্তি প্রয়োগ করব না। যদি বাংলার মুসলমানরা আক্রান্ত হয় তবে অবশ্যই আমরা ঘরে বসে থাকবো না, তার দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। আমরা কাউকে অগ্রবর্তী হয়ে আক্রমণ করব না, অত্যাচার করব না, কিন্তু আমাদের উপরে যদি আঘাত আসে, জাকের পার্টি এবং মূল দল এবং 24টি সহযোগী সংগঠনের উপর যদি কোনো আঘাত আসে, অন্যায় ভাবে ট্রেসপাসিং করে জবরদখল করে যে আমাদেরকে মারে, তাহলে সেই সমস্ত শয়তানদেরকে সমূলে বিনাশ করে দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি আপনারা গ্রহণ করেন। সামনে জেহাদ আসতেছে, সেই জেহাদ রাষ্ট্র বাংলাদেশ নামক মুসলিম রাষ্ট্রটিকে বাঁচানোর জেহাদ। এই জেহাদে আপনারা সর্বশক্তি নিয়োজিত করবেন। পীর কাউজানের তাইদ মদদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর এবং আল্লাহ তাআলার কুদরত নেমে আসবে দুনিয়ার উপরে। বিজয় জাকের পার্টি সুনিশ্চিত। জাকের পার্টি ছাড়া এই দেশকে চালাইতে পারবে না। এই দেশের ভাগ্য বিনির্মাণ হবে জাকের পার্টির মাধ্যমে, বাবার গোলামদের মাধ্যমে, এবং সেই দিন বেশি দূরে নয়। আপনারা দৃঢ়তার সাথে অগ্রসর হন, তারপর মুসলিম জাহানকে পথ দেখাইতে হবে, একত্রীভূত করতে হবে। নাহি মোরাজি ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আকা জাহান। একদিকে রাজা আর একদিকে দরবেশ, দুটির সমন্বয় ইসলাম। মানুষের মধ্যে থেকেই, সংসারের মধ্যে থেকেই আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আল্লাহকে লাভ করে পূর্ণতা ইনসানে কামেল হয়ে তারপর সবাইকে সেই পথে একত্রীভূত করে এক অদ্বিতীয় সত্তার সেই বিজয় নিশান এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিজয়, রিসালাতের শ্রেষ্ঠত্ব বিকাশ এবং প্রকাশের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। এ ব্যাপারে আমরা অবিচল থাকবো। ভাই বোনেরা আমার কেবলাগান হাতে কলমে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন।